এই যে রয়েছে ইয়া সাকিন, ইয়া সাকিন, এই হচ্ছে ইয়া, ঠিক আছে, এই হচ্ছে সাকিন, আর এই হচ্ছে জের। তিনটে হুম জিনিস হলো, এই পুরো তিনটে জিনিস একসঙ্গে হলে তবে ইয়া মাদ্দা হবে। শুধু এই ইয়া সাকিন একসঙ্গে এটা আলাদা সেপারেট, ইয়া হুম মাদ্দা হবে না। এটা কি হবে? শুধু হার নিচে জের আসলে হারাকাত হচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে তিনটে যখন এক জায়গায় আসছে, এই তিনটে যখন প্রসেস পুরো একসঙ্গে আসছে, এক জায়গায় আসছে, তখন হুম আমাদেরকে এটা পুরো প্রসেসটা হচ্ছে কি ইয়া মাদ্দা হয়ে যাবে। বিষয়টা বুঝে হুম। এসছে? আমরা আর কখনো বলবো না যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জের ইয়া মাদ্দা না, জের ইয়া মাদ্দা না। জের একা থাকলে হারাকাত হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। তো কাল আমরা যেটা পড়েছিলাম সেটা হলো আলিফ মাদ্দার অনুশীলন। আজকের আমরা পড়বো ইয়া মাদ্দার অনুশীলন থেকে। ইয়া মাদ্দা হলো, ইয়া মাদ্দা কাকে বলে একবার বলে নিই প্রত্যেকবারের মতো। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে, মারুফ পড়তে হবে, মাজহুল আওয়াজ থেকে বাঁচতে হবে। মারুফ পড়তে হবে, মাজহুল আওয়াজ থেকে বাঁচতে হবে, এটা জাস্ট মনে রেখে দিন, মাথায় রেখে দিন। পড়ার সময় বা ইজরা করার সময় এটা বলার দরকার নেই। এখন প্রথম লাইনের পড়াটা পড়বেন, অর্থাৎ দিনই থেকে, দিনে থেকে পড়বেন এস কে মাসিউর ভাই। দিনি, ডালিয়াজের দি, নুনিয়াজের নি, তিনি। তালের নিচে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নাও হয়ে গেছে। সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দিনি, ফিহি, ফিহি, এটা কি বললেন আরেকবার বলুন, 3 নম্বর পড়াটা। ফিহি। হি হিটা হয়েছে মার্শাল্লাহ, এই আরিন্নিটা বলুন। আচ্ছা, আরিনি, মার্শাল্লাহ, কিতাবি, চলুন, খুব সুন্দর হয়েছে, কিতাবি। খুব সুন্দর পড়েছেন। তো এর পরের পড়াটা, এর পরের লাইন পড়বেন এস কে মিজানুর ভাই। উজিবু বইয়ে টান দিলেন কেন? হামজা। বইয়ে টান দিলেন কেন? এটা তো হারাকাত তো। হুম। দেখ- উজিবু, উজিবু, আরো একবার পড়ুন, ভুল উ- হয়েছে মনে হয়, দেখুন। উজিবু। এটা হারাকাত, হুম, এইটা ইয়া মাদ্দা, আর লাস্ট শেষেরটাও হারাকাত। তো তাহলে টান হুম। কোনটায় হবে? মাঝখানে টান হবে। হ্যাঁ, তো সেরকম পড়ুন। উজিবু। প্রথমটা টান দিলেন কেন তাহলে? প্রথমটা তো হারাকাত। প্রথমে টান হয়ে যাচ্ছে প্র্যাকটিস করে পড়ুন, আস্তে আস্তে পড়ুন, হয়ে যাবে। উজিবু। আবার টান হয়ে গেল। আচ্ছা, আমার সাথে সাথে পড়ুন, ঠিক আছে। হুম। উজিবু। উজিবু। হ্যাঁ, এবার এবার বানান করুন আর তারপর ইজরা করুন। জি। হামজার উপর পেশ আছে, পেশ। পেশ হারাকাতে হারাকাতে প্রথমে পরবর্তী টান প্রথমে দেওয়া। বানান করুন। হামজা পেশ ইউ। হামজা পেশ উ। হামজা পেশ উ। জিম ইয়াজের, জিম ইয়াজের, ইয়েস থাকে জিম ইয়াজের যে উজি বা পেশবু, উজিবু। জিম হামজার ইয়াজের জি, টান দিতে হবে মাঝখানে, ওটা কি রয়েছে? ইয়া মাদ্দা রয়েছে, জি। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। তো তাহলে কিরকম পড়তে হবে? হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু। পড়ুন। হামজা পেশু, জিম ইয়াজের জি, উজি বা ইয়ে পেশবু, বা ইয়া উজিবু। পেশ বু বললেন কেন? বা পেশ বু রয়েছে। পেশবু। হ্যাঁ, জি। পড়ুন। হামজা, হামজার উপর পেশ আছে, পেশ হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ে সাকিনের ডান দিকে জের আছে, জের ইয়ে সাকিনের ডান দিকে জের আছে, জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা সর্বদা জের একাধিক ইয়া পরিমাণ টান মাদ্দা দিয়ে নয়, পড়তে একটা একটা কথা শুনুন আপনি।
একটা কথা শুনে নিন, প্রত্যেকবারে সবাই এই ভুলটা করে বারবার, এটা ঠিক নয়। আচ্ছা, আপনি হয়তো পড়াশোনা থেকে ঘাবড়ে যাচ্ছেন, ঠিক আছে, বা আপনি সবার সামনে হয়তো কিছুটাই হয়েছেন, আমি বুঝতে পারছি আপনি পারবেন, কিন্তু এই জায়গায় পড়তে গিয়ে সবার সামনে গিয়ে হয়তো গুলিয়ে যাচ্ছে, এখানে কিছু নেই। আপনি সাহস করে শুধু জি পড়ুন, ভয় পাওয়ার কিছু নেই আর ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ভুল হবে, ভুল হতে হতে মানুষ শুধরে যাবে, ঠিক আছে? ভুল হওয়া স্বাভাবিক, একজন মানুষ হিসেবে ভুল হওয়াটাই স্বাভাবিক। আর ভুল হতে হতে তবেই তো শিখবে, কেউ একবারে সাইকেল চালানো শিখে যায় না। সে পড়বে, হোঁচট খাবে, তারপরে আস্তে আস্তে সাইকেল চালানো শিখবে, তাই না? আচ্ছা, পৃথিবীর কেউ এখনো বলতে পারবে যে আমি একবারে সাইকেল চালানো শিখেছি, আমি একবারে এখনো পড়িনি? ছোটবেলায় সাইকেল চালাতে গিয়ে কে কবার পড়ে গেছি বলুন? এটা তো স্বাভাবিক জি বিষয়, হুজুর। পড়তে তো হবেই। এটাও আপনি পড়ুন, পড়ার সাথে সাথে ভুল হবে। আপনি দেখুন পড়াটা, পড়াটা দেখুন, দেখে বুঝুন, তারপরে পড়ুন, কোনো অসুবিধা নেই। ভুল হোক, আমি রয়েছি। আমি তো এই জন্যই রয়েছি যে আপনার ভুল হবে, ভুলটা শুধরে দেবো। কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। ঠিক আছে? দেখুন, সুন্দরভাবে পড়ুন। চলুন। হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু। মাশাআল্লাহ। হামজা হামজার উপরে পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ে সেকেন্ড ডান দিকে জের আছে, জের ইয়ে মাত্রা সর্বদাই জের একাধিক ইয়া পরিমাণ মাদ্দা টান নয়, শুনুন, জের ইয়া মাদ্দা নয়, ইয়া সাকিন আর তার ডান দিকে জের, পুরো ইয়ে সেকেন্ড প্রসেসটা ডান মিলে। আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাকে। এই যে রয়েছে ইয়া সাকিন, হুম, ইয়া সাকিন, এই হচ্ছে ইয়া, ঠিক আছে, এই হচ্ছে সাকিন, আর এই হুম, হচ্ছে জের। তিনটে হুম, জিনিস হলো, এই পুরো তিনটে জিনিস একসঙ্গে হলে তবে ইয়া মারতে হবে। শুধু এই ইয়া সাকিন একসঙ্গে এসছে, ঠিক আছে, এটা আলাদা, সেপারেট, ঠিক আছে, ইয়া হুম, মারতে হবে না। এটা কি হবে, শুধু হার নিচে জের আসলে হারাকাত হচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে, তিনটে যখন এক জায়গায় আসছে, ঠিক আছে, এই তিনটে যখন প্রসেস পুরো একসঙ্গে আসছে, এক জায়গায় আসছে, তখন হুম, আমাদেরকে এটা পুরো প্রসেসটা হচ্ছে কি, ইয়া মাদ্দা হয়ে যাবে। বিষয়টা বুঝে আচ্ছা। এসছে? আমরা আর কখনো বলবো না যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জের ইয়া মাদ্দা না, জের ইয়া মাদ্দা নয়। জের একা থাকলে হারাকাত হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। ডাইরেক্ট বলতে হবে, কি বলতে হবে? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মারতে হবে। আমার সাথে জের সাথে সবাই বলুন, মিউট অবস্থায় সবাই বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ে ইয়া মাত্রা, মারতে হবে। ইয়া সাকিনের জি, ডান দিকে জের এসছে, ইয়া মারতে হবে। জি, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, একটা কথা প্রতিদিন বলছি আর বারবারই বলছি যে একজন যখন পড়বে আপনারা সবাই বসে থাকবেন না, ঠিক আছে? আপনারা সবাই বসে থাকবেন না। একজন যখন পড়ছে মিউট অবস্থায় আপনারা সবাই পড়ুন, ঠিক আছে? মিউট অবস্থায় আপনারা সবাই পড়ুন আর বারবার পড়ুন, জোরে জোরে পড়ুন, তাহলে পড়াটা ব্রেনে ঢুকে যাবে, ঠিক আছে? তো এর পরের পড়াটা বলবেন এস কে শাহ আলম আলী। এস কে শাহ আলম আলী ভাই, আপনি এই পড়াটা পড়ুন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জের, আইন জের ই, প্রথমে একবার উচ্চারণ করুন। ইবাদি, হুম। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দালিয়া জের দি, ইবাদি। আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার, হামজার ডান দিকে জবর, জবর আছে, এটি আলিফ মাদ্দা, একে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের, জের আছে, একে ইয়া মাদ্দা বলে, একে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইবাদি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। টানা পড়ুন এবার। আজাবি, তামাসিলু, মাফা, মাকাদিরু, ওর নিচের পর নিচের দুটো পড়ে দিন তাহলে, খুব সুন্দর হচ্ছে। আখিহি, বানিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পড়াটা খুব সুন্দর তো হয়েছে, কিন্তু মাখরাজে উচ্চারণ যখন আপনি করছেন তখন কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন একটা জিনিস আপনাকে দেখাই, এই যে জাল রয়েছে, দেখতে পাচ্ছেন জালটা? জি, এই জালটা, জালের উচ্চারণ হচ্ছে একদম উপর থেকে হবে, হালকা করে আওয়াজ হবে, ঠিক আছে?
আজাবি। রাবি হ্যাঁ, ওটা জিমের উচ্চারণ হয়ে যাচ্ছে আপনার, এটা খেয়াল রাখবেন। আজাবি নয়, আজাবি। আমার সাথে সাথে সবাই বলুন, আ- বলুন আজাবি আজাবি। আরেকবার বলুন, বলুন আজাবি। আজাবি চলুন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এর পরের পড়াটা হবে ওয়াও মাদ্দা, ঠিক আছে? ওয়াও সাকিনের ডান দিকে যখন পেশ থাকবে, সেম পড়া, একদম একই পড়া, আমার বলে দেওয়ার দরকার নেই, তাও বলে দিচ্ছি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো এই পড়াটার অনুশীলনটা প্রথম লাইন পড়বেন SKMD ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পড়ুন। No, no peso, নুন no ওয়াও peso, পেশ নু। no peso, no peso, হার পরে no, ওয়াও আছে, একটু লক্ষ্য করুন, হা শুধু খালি রয়েছে, শুধু হা পেশ হো বলুন। half peso, হয়ে টান দিচ্ছেন কেন? no, হয়ে টান হবে না। হা half পেশ হো, peso, নু হো। half peso, no, হুম। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি সর্বদা একাধিকার পরিবার টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের আর ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও ওয়াও মাদ্রা মাদ্দাকে বলে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। আমার সাথে সাথে সবাই বলুন, ওয়াও মাদ্রা, সবাই আমার সাথে সাথে বলুন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও আছে, সাকিনের ডান দিকে ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। নিন, এবার বলুন। পুরো রফেস রফেসু রফেসু পুরো আচ্ছা, এর পরের পড়াগুলো প্রথম সবকটা, অর্থাৎ এইটা যখন একবার আপনি বানানিচটা করে নিচ্ছেন, এর পরে এই পুরো পড়াটা আপনি যখন পড়ছেন, তখন বানানিজরা না করলে হবে, এইখান থেকে যেটা পড়বেন পুরোটা টানা পড়ে যাবেন, ঠিক আছে? পড়ুন, টানা পড়ুন। সুনো নুনু তারপরটা কি পড়ছেন আর একবার পড়ুন। আচ্ছা, আপনি একটু জোরে পড়ুন, নোরু আপনার আওয়াজটা ঠিক পরিষ্কার আসছে না। নোরু না, তুর, ওটা ত রয়েছে, আপনি কি পড়ছেন এটা? দেখে পড়ুন। সুরু তারপরে সুবু হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে এর পরের লাইনটা পড়বেন রবিউল ইসলাম ভাই, অর্থাৎ হারুন থেকে পড়বেন রবিউল ইসলাম ভাই। হারুনু আলিফ হালিফ দুবার হা রা অফিস রু হারু নু নু পেস নু হারুনু আলিফ হারুনু, ওই রয়েছে ওয়াও মাত্রা রয়েছে, ওটা টান দিয়ে পড়ুন। হারুনু মাশাল্লাহ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, কালিফ মাদ্রায় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্রা বলে এই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু মাশাল্লাহ। কারুনু তাখিরুনু দাখিরুনা, আমার সাথে সাথে সবাই পড়ুন। একজন যখন পড়ছে সবাই বসে থাকবেন না। তাখিরুনা মাশাল্লাহ। সাবাকুনা নিজের নিজেরটা পড়বো যে? হ্যাঁ, পড়ে দিন। বাসেতুনা রাজেকুনা এটা আইন রয়েছে, জিউনা। রাজেউনা হ্যাঁ, মাশাল্লাহ।
আপনার পড়া খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর, আপনি খুব মেহনত করছেন বোধহয়। আপনারা সবাই দেখুন, এই ভাই যেরকম পড়লেন রবিউল ইসলাম ভাই, আপনারাও সবাই সেরকম চেষ্টা করবেন। ঠিক আছে? খুব বেশি, বেশি মানে পড়াটা মানে আমি যেরকম বলছি যে প্রত্যেকদিন কমসে কম মানে অনুশীলনী দেওয়ার সময় বা পড়া দেওয়ার সময় বলে দিচ্ছি যে একটা পড়া আপনি কতবার পড়বেন? কমসে কম ৫ বার অর্থাৎ নুহটা মনে করুন আপনি নুহটা পড়বেন। ঠিক আছে? এই নুহটা ৫ বার পড়বেন। কমসে কম ৫ বার। কিরকম পড়বেন? ১ম এ নূহু উচ্চারণ করে নিলেন। তারপরে বানান করবেন। নুন, ওয়াও পেশ নু, হা পেশ হু, নুহু বানান হয়ে গেল। এবার ইজরা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে। পেশ হারাকাত, হারাকাতকে টান দিয়ে পড়া যাবে না। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন নূহু এই যে এইটা পড়লাম, এইটা কমসে কম ৫ বার পড়লেন। তারপরে তুরুর ক্ষেত্রে ওরকম পড়বেন। তারপরে তুবুর ক্ষেত্রে ওরকম পড়ছেন। তারপরে নুরুর ক্ষেত্রে ওরকম পড়ছেন। এরকমভাবে পুরো পড়াটা, ঠিক আছে? পুরো পড়াটা মানে একটা সবক, সবগুলো সবক মানে যতগুলো আছে আপনি চেষ্টা করুন। আপনি ১ ঘন্টা লাগার দরকার যেখানে আপনারা কাজ করছেন, আমি জানি আপনারা ব্যস্ত মানুষ। তারপরেও আপনারা যেহেতু কোরআন শিখছেন, কোরআন শেখার ক্ষেত্রে একটু সম্মান করুন। কোরআনের সম্মান করুন। কোরআনের জন্য আপনি একটা টাইম নির্দিষ্ট বার করুন। ঠিক আছে? নিজের সময় থেকে আপনার কাজ, কাম, পরিবার, পরিজন সবকিছু ছেড়ে আপনি ৫ মিনিট, ৫ মিনিট নয়, ৫ মিনিটে তো হবে না। আস্তাগফিরুল্লাহ। আপনি ১ ঘন্টা সময় বার করুন সারাদিনের মধ্যে। কমসে কম ১ ঘন্টা বার করুন। তার মধ্যে আপনার ৫ বার পড়া হোক চাই না হোক, ১ ঘন্টা কমসে কম ১ ঘন্টা। যদি আপনি দিনে ৪-৫ ঘন্টা লাগাতে পারেন তো খুব ভালোই হয়। কিন্তু ১ ঘন্টা সময় আপনি কোরআনের পিছনে লাগান। লাগিয়ে মেহনত করে কোরআনটা শিখে দিন। আল্লাহ আপনার সংসারে বরকত দেবেন। আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন। আল্লাহ আপনার সমস্ত কাজে বরকত দেবেন। ব্যবসা-বাণিজ্য সবকিছুতে বরকত দেবেন ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সব কাজে বরকত দান করুন। এই পড়ানো হয়ে যাচ্ছে একবার নুরানি কায়দা। এই পড়ানোর পরে আপনি কত সময় দিচ্ছেন নুরানি কায়দা পড়ার পিছনে? আমি বলেছিলাম না যে প্রতিদিন কমসে কম ৫ বার পড়বেন একটা, একটা পড়া। পড়ছেন আপনি? হ্যাঁ, পড়ছি হুজুর, একটু একটু করে পড়ছি। কত সময় সময় সেরকম পাই দিচ্ছেন? না। সময় কতটা দিচ্ছেন? ওই সময় রাত্রে শোয়ার সময় দিই। সবসময় কত মিনিমাম ১ ঘন্টা দিচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ১ ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা সব পড়া কি ৫ বার করে পড়া হচ্ছে আপনার? সব পড়া ৫ বার করে পড়া হয় না হুজুর। মিথ্যা কথা বলে লাভ নেই। আচ্ছা। আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন সব পড়া কমসে কম ৫ বার করে পড়ার, ঠিক আছে? আচ্ছা আমি শুধু আব্দুল আলিম ভাইকে সামনে এনে বলছি মানে এটা না যে আপনাকে সবাই ছেড়ে দিচ্ছি। যে আপনাকে কাউকে জিজ্ঞেস করছি না যে আপনি কেন পড়ছেন না? আপনি কেন ১ ঘন্টা করে সময় লাগাচ্ছেন না? আপনি সবাইকে আমি আলাদা, আলাদা করে জিজ্ঞেস করছি না। ঠিক আছে? এর মানে এটা না যে আমি শুধু আব্দুল আলিম ভাইকে বলছি। আমি সবাইকে বলছি। আপনারা সবাই কমসে কম যে সারাদিনে কমসে কম ১ ঘন্টা করে সময় লাগাবেন পড়ার। আমাদের ইসলামে এখন বর্তমান সময়ে কি হয়েছে যে আমরা আউট কিতাব অর্থাৎ সিলেবাসের বাইরে অর্থাৎ আমাদের যে স্কুলের সিলেবাস বলুন বা মাদ্রাসার সিলেবাস বলুন বা আপনারা এই যে নুরানি কায়দা পড়ছেন এখন, এই নুরানি কায়দার সিলেবাসে বলুন, এই সিলেবাসের বাইরে আমাদের সন্তানরা বা আমরা যারা রয়েছি, আমরা সিলেবাসের বাইরে খুব একটা কিতাব পড়ি না। খুব একটা কি মানে 80 থেকে 90% মুসলমান এখন আউট কিতাব পড়ে না। আউট কিতাব মানে ইসলামের বই। আপনি ইসলামের বই পড়ুন। আসছে ইসলামে এগুলো জানতে হবে যে এদের কাজ কি? বর্তমানে নাস্তিকতা বেড়ে যাচ্ছে। নাস্তিক কিভাবে মানুষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই সম্পর্কে পড়ুন। মুসলমানরা নিজের ইতিহাস সম্পর্কে জানে না। আপনি মুসলমানদের ইতিহাস পড়ুন। আপনারা এই সমস্ত বিষয়ে খুব খেয়াল রাখবেন, খুব বেশি, বেশি পড়বেন। তো সবাই তাহলে দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য, নিজের পরিবারের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।